উপত্যকায় মানবিক সংকট চরমে। যতই দিন যাচ্ছে পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। ঘরবাড়ি ছাড়া নির্দেশে দিশেহারা উত্তর গাজার বাসিন্দারা। অনেকেই আর্থিক সংকটের কারণে যেতে পারছেন না, আবার কেউ কেউ অতিমধ্যেই হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করছে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ হয়েছে লন্ডনেও। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। পথেই ইসরায়েলের হামলার শিকার হতে হয় কিনা এমন গভীর শঙ্কা থেকেই জীবন বাঁচাতে ঘর ছাড়ছেন উত্তর গাজার বাসিন্দারা। গত রাতে গাজা শহরের এক শিশু হাসপাতালের উপর চালানো হয় একের পর এক বোমা হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সেখানে কোনো প্রাণহানি না হলেও হাসপাতাল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন অন্তত 40 রোগী। হামলা সত্ত্বেও চিকিৎসকদের সঙ্গে রয়ে গেছেন শিশু ও গুরুতর অসুস্থরা। ইনকিউবেটর ও ডায়ালাইসিসে থাকা শিশু ও রোগীদের ওপর করা বোমা হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের একদিন পরই গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার বিষয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। বলছেন, ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের মদদ বন্ধ হওয়া উচিত। এদিকে গাজা যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তির দাবিতে রাজধানী তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করছেন শত শত মানুষ। তারা অভিযোগ করছেন, নেতানিয়াহু যুদ্ধ থামানোর পরিবর্তে হামলার তীব্রতা আরো বাড়াচ্ছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর চলাকালে লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বিশাল বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে যুদ্ধ বন্ধের দাবি জানান। British people to make their feelings known about the fact that they hate Donald Trump, they hate his politics. ইমতিয়াজ আহমেদ, RTV।